ফুলকপি যখন আর খেতে ভালো লাগে না তখন এইভাবে করে একবার কোপ্তা বানিয়ে রুচি পাল্টিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এইভাবে করে একবার ফুলকপি দিয়ে যদি কোপ্তা বানিয়ে কাউকে খাওয়ান না, কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপির কোপ্তা বা অন্য কিছুর কোপ্তা। আসুন আমার রেসিপিটা তাহলে দেখে নিই। আমি ছোট্ট সাইজের একটা ফুলকপিকে 3 খণ্ড করে নিয়েছি। এইভাবে বড় পিস করলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে। এখন একটা বাটির মধ্যে জল বসিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর ফুলকপিগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে জামটাও চলে যাবে আর ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এদিকে ফুলকপিটা সিদ্ধ হতে হতে আমি ফুলকপিটার জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে 15-20টা বাদাম দিয়ে দিলাম। বাদামটা এখন মিডিয়াম আঁচে রেখে আগে ভাজা করে নেব। বাদামটা ভাজা করে নিলে রেসিপিটা খেতে ভালো হবে। বাদামটা ভাজা হতে হতে এদিকে ফুলকপিটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আধা মতো সিদ্ধ হলেই এটা নামিয়ে নিতে হবে। পুরো সিদ্ধ করলে রেসিপিটা বানাতে অসুবিধা হয়ে যাবে, এই জন্য একটু আধা সিদ্ধ হলেই হয়ে যাবে। আমি এখন ফুলকপিগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে বাদামটাও ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা ছোট করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। আর একটা টমেটো ডুমু ডুমু করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর কোপ্তা তরকারি এমনি তো অতটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। এখন এইটাকে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা ভালো করে ভেজে নিব। এই মশলাটা যত ভালো করে ভাজা করবেন রেসিপিটা ততটাই ভালো হবে। আর যখন মশলাটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন একটা সুন্দর ফ্লেভারও বেরোবে, তখনই নামিয়ে নিতে লাগবে। নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে ফুকোগুলো ছোট ছোট থাকে, একদম মিহি থাকে, ওরকম ধরনের গ্রেটার দিলে তাহলে ফুলকপিটা খুব মিহি হবে। এখন গ্রেটার দিয়ে আমি ফুলকপিগুলো গ্রেট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ফুলকপিটা গ্রেট করে নিয়ে খালি ফুলটাই দেব, ডাঁটিটা কিন্তু দেব না, ডাঁটিটা একটু শক্ত থাকে, তাই ডাঁটিটাকে আমি সরিয়ে দিলাম। এইভাবে করে বাকি ফুলগুলো আমি গ্রেট করে নিলাম। সব ফুলগুলো গ্রেট করা হয়ে গেছে, দেখুন কতটা মিহি হয়েছে গ্রেটারে গ্রেট করাতে। এখন এটার মধ্যে একটা আলু নিয়ে নিলাম, আলুটাকেও গ্রেট করে দেব। আলুটা সাথে দিলে এটা বাইন্ডিংয়েরও কাজ করবে। আর এটা কাঁচা আলুই এইভাবে গ্রেট করে দিতে হবে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য, আর 1/2 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর কোপ্তাগুলো ভাঙবেও না। এমনি ময়দা বা অন্য কিছু দিলে কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বাইন্ডিংটা করলে কোপ্তাগুলো বেশ সফটও হয় আর বাইন্ডিংটা সুন্দর হয়। আর 1/2 টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম, কোপ্তাগুলোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার হবে। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু কোনো জল ইউজ করব না, যেহেতু এটার মধ্যে নুন দেওয়া আছে। আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু এটা জল বেরিয়ে যাবে, কোপ্তাগুলো সুন্দর মাখাও হয়ে যাবে এটার মধ্যেই। মাখাটা আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে 3টা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচির জায়গায় আপনারা ইচ্ছা করলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আগে লঙ্কাটা আমি দেইনি, কারণ লঙ্কা দিয়ে মাখলে হাতটা একটু জ্বালা করবে, তার জন্য আমি লঙ্কাটা দিইনি। এখন আরেকটু সময় মেখে নিয়ে রেডি করে নিলাম। এখন মিক্সিং জারের মধ্যে ভেজে রেখেছিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব। এটার মধ্যেও কিন্তু কোনো জল ইউজ করব না, ডাইরেক্ট মশলাটাকেই পেস্ট করতে হবে। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন বাটির মধ্যে ঢেলে নিলাম।
এখন আমি রান্নাটাকে স্টার্ট করব। প্রথমে আমি কোপ্তাগুলো ভাজবো। তার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশি করে। তেলটা গরম হতে হতে এদিকে আমি কোপ্তাগুলোও রেডি করে নিয়েছি। এই কোপ্তার শেপগুলো আপনারা ছোট বড় যেরকম পছন্দ করেন সেরকমভাবেই বানিয়ে নিতে পারেন। কোপ্তাগুলো বানিয়ে নিয়ে আগে রেডি করে নিতে লাগবে, তাহলে ভাজতে সুবিধা হবে। তেলটা গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো কোপ্তাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল লাল যতক্ষণ না হয়ে যায় ওরকমভাবে ভেজে নিতে লাগবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, একটু হালকা ব্রাউন কালার চলে আসছে, আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি কোপ্তাগুলোও লাল লাল করে ভেজে নামিয়ে নিতে লাগবে। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে ধনেপাতা দেওয়াতে। এখন কড়াই বসিয়ে ওই কোপ্তা ভাজার তেলটাকেই 3 চামচ দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম সোমবারসে। জিরাটা ভাজা করে নিয়ে তারপর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। আর 1 চামচ জিরা ধনে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এখন মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো আগে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা মশলাটাকে যে পেস্ট করেছিলাম মিক্সিতে ওই পেস্টটাকে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন এই মশলাটাকেও আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডার দিলে কালারটাও খুব সুন্দর হবে। আর 3 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। দইটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, না হলে পরে ফেটে যাওয়ার চান্স থাকবে। দইটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। মশলাটা দেখুন পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটাও ওপরে চলে আসছে। এখন 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু কোপ্তার তরকারি কোপ্তাতে সোক করে নেবে। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। কোপ্তা তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে। নুন আর মিষ্টিটা দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে ভালোভাবে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে লাগবে, যাতে কোপ্তার ভিতরে ঝোলটাও ভালো করে ঢুকে যায় আর কোপ্তাগুলো যাতে সফট হয়ে যায়। নামানোর আগে 1 চামচ কসুরি মেথি ভালো করে হাত দিয়ে ঘষে উপরে দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে কোপ্তা তরকারিটার মধ্যে। কসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো একদম কোপ্তা তরকারি বানালাম। কোপ্তাগুলো দেখুন একটাও ভাঙেনি, সব আস্ত আস্ত আছে একদম, আর খুব সফটও হয়েছে কোপ্তাগুলো। ওপর থেকে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আজকের টিপস, আদা রসুন পেঁয়াজ কাঁচা না দিয়ে ভেজে মশলা বানিয়ে দিবেন, রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।